ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিষয়ে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই নেতা এর আগে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে আওয়ামী লীগের বিষয়ে আবারও সতর্ক করলেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। হাসনাত লিখেছেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আরও লিখেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। এর আগে গত 12 মার্চ আরেক পোস্টে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই পোস্টে তিনি বলেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে। যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ইফস এবং বার্ডস নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। এনসিপির এই নেতা আরও বলেন, সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়, ফুল স্টপ। গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমে এই আন্দোলন ছিল একেবারেই শান্তিপূর্ণ, কিন্তু আওয়ামী লীগ সরকার তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে শিক্ষার্থীদের দমনে মাঠে নামালে সহিংসতা শুরু হয়। আন্দোলনকারীদের শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো অগ্নিগর্ভ হলে আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের সর্বশক্তি প্রয়োগ করে হাসিনা সরকার। রাজপথে একের পর এক লাশ পড়তে থাকে। এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। তীব্র জনরোষের মুখে শেখ হাসিনা আর টিকতে না পারিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।